তো কোন তো ওই চাঁদের উপর ফোঁটা দিলে কি হয় কইতে পারে না মাস্টার সাহেব। ও বিচারটা শালা ব্যঞ্জন মনে দুর্বল আছে। এ কি করলি বোন, তুই আমার একমাত্র ছোট বোন, তুই এ কি করলি? তুই আমার সাথে অভিমান করলি, চলে গেলি। নেন্তরা নয়নতারা 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 আমার নয়নতারা নয়নতারা মরে গেছে মরে গেছে। আম্মু হ্যাঁ বল, কাল কিন্তু আমার খালামণির বাস। আচ্ছা ঠিক আছে, নয়নতারা আমার নয়নতারা ভয় পায়েন না, ভয় পাওয়ার কিছু নাই। তাহলে এর একটা ঘটনা শোনেন। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভাই কিছু ভুল টুল অন্যায় মনে কি করছি ভাই, ভুল হলে ভাই মাফ করে দিন। না মাস্টার সাহেব, কিছুই ভুল করেন নাই, আপনার কাছে যাইতেছি। আপনি তো টিউশনই করেন তাই না? জি। আমার বাড়িতে আপনি যাইতে হবে। জি, মানে বাড়ির যাব। আরে ভাই কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই, কোনো অসুবিধা নাই ভাই। আমার একটা ছোট বোন আছে, আপনি পড়াইতে হবে। করছিলাম কি, আমি তো কারোর বাড়ি যায় পড়াইনি। কারো বাড়িতে পড়ান নাই মাস্টার সাহেব, আমার বাড়িতে পড়াবেন তাই নাকি রে? হ্যাঁ হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ, পড়াবেন। আর একটাই বোন, খুব আদরের বোন। এখন বিষয় হচ্ছে টাকা টুকু নিয়ে কোনো অসুবিধা নাই, আপনি বেশি দেবো, আপনি পড়াবেন তাই না? পড়াবেন না? না ভাই, করছিলাম কি যে আসলে আমি তো সেই রকম কারো বাড়িতে যাইনি, অন্য কারো পড়ালাম। মাস্টার সাহেব আপনি নার্ভাস হচ্ছেন, ভয়ের কোনো কারণ নাই। ঘটনা হচ্ছে যে মাস্টার সাহেব কারো বাড়িতে পড়ান নাই, আমার বাড়িতে যাবেন, নাহলে তো মাস্টারই করতে পারবেন না। এ দুনিয়া থাকবে নিলে তো আমার বাড়ি যাওয়াই লাগবে তাই না মাস্টার সাহেব? মাস্টার সাহেব আগামীকাল চলে আসেন। হ্যাঁ, আমার একটা মাত্র ছোট বোন, আদরের বোন, আসলে অঙ্কে খুব কাঁচা তো মাস্টার সাহেব, এই জন্য আপনার কাছে আসা। যাবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে মাস্টার সাহেব? তাইলে আগামীকাল আমার বাসায় চলে আসেন। মাস্টার সাহেব, ভাই যা বলে তাই কিন্তু করে, ভাইয়ের কথাটা ভেবে দেখবেন। যাক বাবা, বাসে এসে যাওয়াই লাগবে। নয়নতারা, তোর মাস্টার আসবে কিছুক্ষণ পরে।
সুন্দর করে পড়াশোনা করবি, ভালো রেজাল্ট করবি, ঠিক আছে? তোরে একটা কথা বলি শোন, তুই তো কিছুই জানিস না। আমি যখন এইটুকু ছিলাম তুই তখন এইটুকু। আমাদের বাড়ি গাড়ি এ বিশাল সম্পত্তি এক ডাকাত সব কিছু কাড়িয়ে নিয়েছিল আমার বাবা মাকে খুন করে, আমাদের বাবা মাকে খুন করে। তখন আমাদের যাওয়ার জায়গা ছিল না। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, কাল বৈশাখী ঝড় নেমে এসেছে, অজস্র বৃষ্টি হচ্ছে। তোকে কোলে করে নিয়ে আমি চলে গেলাম। খুবই অসহায় মনে হলো এই পৃথিবীতে দয়া মায়া বলতে কিছুই নাই। তারপরে একসময় চিন্তা হলো যে আমরা যদি এই বৃষ্টিতে ভিজতে থাকি তাহলে তো মরেই যাব। মরে যখন যাব তখন যুদ্ধ করে মরি। তাই তোকে আমি আবার কোলে করে নিয়ে আসলাম। ডাকাতের হাতে সবসময় পিস্তল থাকতো, একটা বড় লাঠি দিয়ে ওই পিস্তল হাতের ফের বাড়ি দিয়ে পিস্তলটা ফেলে দিলাম। ডাকাত হাতে শক্তি পেল না, তখন পিস্তলটা ধরে একবারে ঠাস ঠুস করে মেরে দিলাম। তখন আবার আমাদের এই বাড়ি গাড়ি ফেরত পেলাম। তাই আমি পিস্তল নিয়ে থাকি। আমি জানি তোর অনেক সময় খারাপ লাগে, অনেক সময় ভয় হয়, তুই আমাকে অনেক খারাপ মনে করিস, কিন্তু বেঁচে থাকতে হলে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়, ঠিক আছে বোন? তুই আমার অনেক আদরের বোন, তুই আমার কলিজার টুকরা। তুই ভালো করে পড়াশোনা করবি, হ্যাঁ? তোকে কোথাও কষ্ট করে যেতে হবে না। তাই প্রাইভেট মাস্টার আমি তোকে নিয়ে এসে দিলাম। ওকে, স্যারের সাথে ভালো ব্যবহার করবি, ঠিক আছে? ভালো হলে পড়াশোনা করবি। চলে গেলাম। আসতে পারি? ও ছাড়, আসেন। আসলে অঙ্ক তো জানেন নাকি? আসলে স্যার আমি খুব ভালো একটা অঙ্ক জানি না, এই জন্য আসলে আপনাকে ঠিক করলাম। আসলে অঙ্ক জানতে হলে তাকে কিছু সূত্র আছে, সেগুলি কি স্যার, কি হয়েছে? না নাকি এদের ডাক এ স্কোয়ার প্লাস বি সমান সমান। আচ্ছা স্যার, আমি বুঝতে পারছি। ভাইয়া, ভাইয়া, হ্যাঁ, এদিকে শোনো তো। আসসালামু আলাইকুম স্যার। না না না, বসেন 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 বসেন। ভাইয়া, ওই যে তোমার লোকগুলোকে একটু সরে যেতে বলবো। ওহো, আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে ঠিক আছে। সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, সমস্যা নাই স্যার, পড়ান পড়ান, সমস্যা নাই স্যার। স্যার সমস্যা নাই, আপনি পড়ান। না একটু কি পানি? ও আচ্ছা আচ্ছা, আপনি বসেন, আমি এনে দিচ্ছি। স্যার এই যে আপনি পানি। খান, আপনার ভয় নাই। আচ্ছা আমাকে দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, কালকে আসবো না? ও আচ্ছা, আপনি আজকে হয়তো নার্ভাস ফিল করছেন। ঠিক আছে স্যার, একদিন তেমনি পরিচিত হতে হয়। আপনি আজকে আসছেন, আবার কালকে থেকে ঠিকভাবে লেখাপড়া করায়। আচ্ছা ঠিক আছে, তাহলে এইগুলা তুমি
পড়ো হ্যাঁ। আচ্ছা স্যার ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা দেখে শুনে যান স্যার। ছাড়টাও না বোকা শোকা একদম। আসলে দোষ তো এদেরই, এরা যেভাবে পাহারা দিচ্ছে স্যারের তো ভয় পাওয়াটা স্বাভাবিক। যাক ওরে, মাস্টার সাহেব, মাস্টার সাহেব, কেমন লাগলো মাস্টার সাহেব? ভালো ভালো, খুব ভালো। বুঝতে পারছি মাস্টার সাহেব, আপনি ভয় পাইছেন। না 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 না, ঠিক আছে ঠিক। আপনি খুব নার্ভাস হয়ে গেছেন তাই না মাস্টার সাহেব? তাহলে আমার একটা গল্প শোনেন। এক অফিসার ঘুষ খায়। আমার এক বন্ধু চাকরির জন্য গেছে। অফিসার ঘুষ ছাড়া চাকরি দেয় না, বলে মিনিস্টারের ফোন আসতে হবে। মিনিস্টার বন্ধু আমার খুব কষ্ট পাইছে মাস্টার সাহেব, আমার কাছে চলে আসলো। দোস্ত, আমার একটা চাকরি খুবই দরকার, কিন্তু ঘুষ নাই, টাকা নাই, মিনিস্টার নাই, মন্ত্রী নাই। এখন তো বোঝেনি মাস্টার সাহেব, মামা খালু ছাড়া কিছু হয় না। গেলাম অফিসারের কাছে। ও মাস্টার সাহেব, এটা প্রশ্ন আছে তোমার। চাঁদ আছে না, ওই চাঁদের উপরে ফোঁটা দিলে কি হয় মাস্টার সাহেব? কি হয়? বুঝতে পারছি মাস্টার সাহেব, আপনি একটু ব্যঞ্জন বর্ণে দুর্বল আছেন। আর দুর্বল হওয়াটাই স্বাভাবিক, আপনি তো অঙ্কের মাস্টার তাই না মাস্টার সাহেব? হ্যাঁ, তো অফিসার রে আমি কইলাম যে ভাই, আমার বন্ধু ঘুষ দিতে পারে না, এই জন্য চাকরি হচ্ছে না, মিনিস্টারে ফোন আসে না। এই তো কোন তো ওই চাঁদের উপর ফোঁটা দিলে কি হয়? কইতে পারে না মাস্টার সাহেব। অফিসারটা শালা ব্যঞ্জন বর্ণে দুর্বল আছে। অফিসারে কইলাম যে মিয়া, আমার কাছে একটা ফুটা আছে, এই পিস্তলের মধ্যে ভরা, একবারে ফুটা করে দেব, ভয় নাই, গুলি নাই মাস্টার সাহেব। অফিসার কইছে আর মিনিস্টার ফোন লাগবে না, আপনি বন্ধু চাকরি হয়ে গেছে। মাস্টার সাহেব, বিষয়টা হলো আমার ছোট বোন, খুব আদরের বোন, আমার কলিজার টুকরা, খুব ছোট্টবেলায় বাপ মা মারা গেছে, মারি ফেলাইছে। যে মারি ফেলাইছে না মাস্টার সাহেব, জানে ওই ওটা করে দিছি মাস্টার সাহেব, ওটা করে দিছি। মাস্টার সাহেব ভয় নাই, আরে আপনি তো সম্মানী ব্যক্তি, আপনার কিছু করো না। আরে তুমি আমার কলেজার টুকরারে পড়াইতেছো, তুমি সম্মানী লোক, যাও গা যাও গা যাও গা মাস্টার সাহেব, ভয় নাই, আসো। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব, যাও যাও। ভয় পাইছে মাস্টার সাহেব, ভয় পাইছে। কোনো কিছু করতে ভালো লাগছে না, তাও তো আজকে আসতেছে। কি করি কি করি? আসতে পারি? ও স্যার, আসেন স্যার, আপনি আসবেন, তার অনুমতি কি নিতে হবে? আসেন আসেন, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি আমার অনুমতি নিতে হয়, বসেন স্যার। আমি একটু দেখছিলাম আর কি। তাহলে কেমন লাগলো? আসলে স্যার, পড়া না এত কঠিন, আমার না পড়তে একদম ভালো লাগে না। আরে কঠিন না হলে কি আর লেখাপড়া হয়? তা কি লেখাপড়া কেমন মনোযোগে চলছে বলো? এই তো অনেক মনোযোগে চলছে। তাই যাক, এই অঙ্কটা দিলে করতে পারবে? আচ্ছা করো তো দেখি একটু।
ঠিক আছে, আমি দেখা দিচ্ছি। স্যার এগুলো রাখেন তো, সবসময় এত বড় করা অনেক তো বসছি, আজকের মতো থাক না স্যার। কেন, এটা আবার কি বলতেছে? আচ্ছা স্যার, এই প্রতিদিন তো আমরা পড়ি, আজকে একটু গল্প করি না? গল্প? আচ্ছা, কি গল্প করবে? তোমাকে তো আমাকে নিয়ে আসছে তোমার ভাইয়া পড়ানোর জন্য, গল্প করার জন্য তো না। তা আমরা তো পড়ি, একটু একটু গল্প করলে কিছু হয় না। আসলে স্যার আপনাকে না আমার খুব ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে, সে তো ভালো কথা। না স্যার, আসলে আমি সেইটা বলতে চাই না, মানে বলতে আপনি কখনো প্রেম করেছেন স্যার? প্রেম? না, কখনো করি না আর কি। ও আচ্ছা, মানে আসলে স্যার আমি না আপনাকে ভালোবেসে ফেলেছি। আহ? স্যার এত ঘাবড়াচ্ছেন কেন? ঘাবড়ানোর কি আছে স্যার? আরে আপনি তো ঘামছেন কেন দেখি স্যার, আপনি এত ঘামছেন স্যার। স্যার হাতটা ছাড়ো বলছেন। আসলে স্যার দেখো, হাত ধুলে সমস্যাটা কি? মানে আমি তো আপনাকে আসলে ভালোবেসেই ফেলেছি। ঠিক আছে, আসলে দেখো, তোমার ভাইয়াকে তুমি চিনো, তার সঙ্গে সব সময় পিস্তল নিয়ে সবাই থাকে। তার মানে আপনি আমার ভাইকে ভয় পান, তাই তো? আচ্ছা ঠিক আছে, চলেন আমি আমার ভাইয়ের সামনে বলবো। সে জানতে পারলে তো আমাকে নির্ঘাত মেরে ফেলবে। আচ্ছা আমি দেখছি ভাইয়া কি বলে, ওঠেন তো। বস, আমি একটা কথা বলতে চাইলাম। আরে আসুন না, ভয় কিসে? আসো ভাইয়া, ও ভাইয়া, আরে আসো তো, আসো ভাইয়া। লোকের আমি একটা কথা বলবো। আসলে আমি না মাস্টার সাহেবকে পছন্দ করি, খুব ভালোবাসি। দেখছো, তুমি শুধু শুধু ভয় পাচ্ছিলা। আসলে আমার ভাইয়া না, ও আমার মানুষই না, ভাইয়া আমাকে খুব ভালোবাসে। স্যার, স্যার কথা বলুন স্যার। স্যার, স্যার কথা বলুন স্যার। স্যার, ভাইয়া তুমি এটা কি করলে? হ্যাঁ, তুমি স্যারকে মেরে দিলে? মাস্টার সাহেব স্যার কি অপরাধ করেছিল? আমার ইজ্জতে হাত দিয়েছিল। তুমি কি ভাবছো? হ্যাঁ, তুমি কি ভাবছো তুমি আমার ভালোবাসা মানুষকে মেরে দিবে আর আমি তোমাকে ছেড়ে দিব? না না না, এত সহজ জিনিস না। আমি যেরকম কষ্ট পেয়েছি না, তোমাকে আমি সেই কষ্টটা দিয়েছি। হয়তো ভাই এক পা আগাবা না, কোনো কথা বলবো না। কিসের ভাই তুমি? হ্যাঁ, তুমি আমার ভালোবাসার মানুষটাকে মেরে দিলে, সেই কষ্টটা ঠিক আমি তোমাকে বোঝাবো কেমন কষ্ট লাগে। তবে হ্যাঁ, ভেবো না আমি তোমাকে মারবো না। নয়নতারা, 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 এ কি করলি বোন? তুই আমার একমাত্র ছোট বোন, তুই এ কি করলি? তুই আমার সাথে অভিমান করলি, চলে গেলি। তোরে আমি এত ভালোবাসলাম, ছোট থেকে আমি তোকে বড় করলাম, আর 2 দিনকার ভালোবাসায় তুই তার জন্য জীবন দিয়ে দিলি। নয়নতারা কি করলি? নয়নতারা, নয়নতারা, আমার নয়নতারা মরে গেছে। এর আপনার মেয়ের মতো একটা বোন ছিল। ও আচ্ছা।
আমার নয়নতারা কলা খাও। এটা তো আপনার নয়নতারা না বস, আপনার নয়নতারা যে ছিল সে তো মারাই গেছে। হাতটা ছেড়ে দেন বস।